নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে দেখে নিই পুরনো দিনের রেসিপি, মা ঠাকুমার হাতের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই। এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি, আলু, ঝিঙে, মূলো আর কয়েকটা বরবটি। তো চলো সবজিগুলোকে কেটে নিই। এখানে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। বরবটিগুলো কাটা হয়ে গেছে, দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ঝিঙেটাও কেটে নেব একইভাবে লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে ঝিঙেটাও কেটে নেব। ঝিঙেটা কাটা হয়ে গেছে, এবারে মূলোটাও একইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। আলুটাও কাটা হয়ে গেল। তো এবারে একটা পেঁয়াজকে আমরা কুচো কুচো করে কুচিয়ে নিই, একদম সরু সরু করে কুচিয়ে নিলাম। এবারে সব সবজিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো এইভাবে তোমরা লম্বা লম্বা করে সব সবজিগুলোকে কেটে নেবে। আর এখানে আমি পেঁয়াজটাও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটা। এবারে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তোমরা এক এক করে মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নেবে। তোমরা মাছগুলো হালকাও ভাজতে পারো আর কড়া করেও ভাজতে পারো। আমার একটু কড়া ভাজা ভালো লাগে, তো আমি ওই জন্যে কড়া করে ভেজেছি। তোমরা হালকাও ভেজে নিতে পারো। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি কালো জিরে আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি আলু আর মূলোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আলু আর মূলোটা ভালো করে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নেবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে আবারও ভালো করে সবের সাথে মিশিয়ে নেবে। বরবটিগুলোও ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে যে ঝিঙেটা কাটা আছে সেই ঝিঙেটাও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো মেশানোর পর এতে আমি 1.5 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে নেড়ে নেবে। সব কিছু ভালো করে নেড়ে নেওয়ার পর এবারে আমরা ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলো ভাজা ভাজা হোক। তো দেখো 5 মিনিট আমি ভাজা ভাজা হতে দিয়েছিলাম। তো দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে 1.5 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আবারও তোমরা ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নেবে, যাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে সব সবজিগুলো ভালো করে মিশে যায়। তো দেখো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো করে সবের সাথে সব মশলা মিশে গেছে। তো আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে এলে
ভালো করে ফুটাবে জলটা। ফুটে এলে এতে আমি 6-7টা মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আবারও ভালো করে একটু নেড়ে দেবে। এবারে আমি দেখো ঝোলটা ফুটছে, তো এবারে আমি মোরলা মাছগুলোকে অ্যাড করে দিলাম। মোরলা মাছগুলো অ্যাড করার পর আমি সব সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। তো দেখো 10 মিনিট পর আমি চলে এসেছি, সব জলও শুকিয়ে গেছে, সবজিগুলোও ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে একদম। দেখো হালকা হালকা জল আছে। এবার যে হালকা জলটা আছে সেটাকেও আমি শুকিয়ে নেব। তো জলটা শুকোতে শুকোতে আমি ওপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবে যাতে একদম ঝরঝরে মতো হয়ে আসে, কোনো জল যাতে এর মধ্যে না থাকে সেটা একটু খেয়াল রাখবে। একদম পুরো যাতে ঝরঝরে হয়ে যায়, একটুও যাতে জল না থাকে। তো এইভাবে ভালো করে নেড়ে নেড়ে চচ্চড়িটা রেডি করে নেবে। তো দেখো এভাবে আমি রেডি করে নিয়েছি, এবারে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের দিন। টাটা।